সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো 22শে নভেম্বর, তার প্রশ্ন সমাধানের গণিত অংশ নিয়ে আলোচনা করব। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আমাদের সঙ্গে থাকতে পারেন। তো প্রথম যে প্রশ্নটা ছিল যে ট্রেডার পেইড 300 টাকা ফর শিপমেন্ট অফ এক্স আইডেন্টিক্যাল পেন, মানে হচ্ছে 300 টাকা হচ্ছে পাঠিয়েছে এক্সট্রা পেনের জন্য। দ্য মার্চেন্ট ইউজড 2 of the pens as demonstrators and sold each of the others for 5 more than the average cost of X pen। বলছে 2টা করে ফ্রি দেয় মানে ডেমনস্ট্রেশনের জন্য, আর বাদ বাকিগুলো ওই এক্সট্রা যে কলম তার আপনার যে গড় দাম তার থেকে 5 টাকা বেশি দাম ধরে আর কি। এবং ইফ দ্য টোটাল রেভিনিউ ফ্রম দ্য সেল ওয়াজ 120, মানে এগুলো বিক্রি করে তার 120 টাকা লাভ হয়। 120 টাকা মোর দেন কস্ট, তার মানে 120 টাকা লাভ হয়। হাউ মেনি পেন্স ওয়ার দ্য শিপমেন্ট, মানে শিপমেন্টে কতগুলো পেন সে হচ্ছে দিয়েছিল। সোজা কথাই হচ্ছে আমরা এখানে এক্সের মানটা বের করতে হবে। তো যাই হোক, আমরা দেখি, শুরু করি। তো এই অঙ্কগুলো মূলত রিটার্নের অঙ্ক, প্রিলিতে দিয়ে দিয়েছে আর কি। তো প্রথম কথা হচ্ছে এখানে দেখেন 300টা হচ্ছে 300 টাকা এক্সট্রা কলম, তাহলে একটার প্রাইস হবে হচ্ছে 300 টাকাকে আমি যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে একটার প্রাইস পাওয়া যাবে। হ্যাঁ, এর থেকে 5 টাকা বেশি দামে সে বিক্রি করতেছে, তার মানে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আপনার হচ্ছে কলম কিন্তু সে এক্সট্রা বিক্রি করছে, যার মধ্যে 2টা হচ্ছে ডেমনস্ট্রেশন হিসাবে মানে ফ্রি, তাহলে কলমের বিক্রিটা হবে x - 2। তাহলে এটা হচ্ছে কলমের সংখ্যা আর এটা হচ্ছে আপনার দাম। এই দুইটা গুণ করলে মোট রেভিনিউ হবে 300 টাকা, তো তার রেভিনিউ আছেই, আর সাথে 120 টাকা হচ্ছে লাভ। এই তাহলে এখান থেকে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সমাধান করলে আমরা মোটামুটি মানে এটা পেয়ে যাব। তো এটা দ্বিঘাত সমীকরণ হবে। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এটা প্রথমে তো এক্স এটাকে যদি গুণ করি এক্স এক্স কেটে যাবে, তাহলে 300 প্লাস হচ্ছে 5x আর মাইনাস হচ্ছে 600 ডিভাইডেড বাই এক্স আর মাইনাস হচ্ছে 10, আর এখানে আপনার 300 প্লাস হচ্ছে 120। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে এখান থেকে আপনার এই এখানে যদি আমি এক্স লসাগু করি তাহলে এটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 600, আর এখানে 420 থেকে এখান থেকে আপনার হচ্ছে 420 হবে, 420 থেকে আপনার হচ্ছে বাদ যাবে মানে 290, তাহলে 130 থাকবে। তাহলে 130, তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে যে হচ্ছে আপনার 5x স্কোয়ার মাইনাস 130x তারপরে মাইনাস হচ্ছে 600। তো এটাকে যদি আপনি একটু 5 দিয়ে ভাগ করে দেন তাহলে x স্কোয়ার মাইনাস 26x মাইনাস 120, তাহলে x স্কোয়ার মাইনাস হচ্ছে 30x প্লাস 4x মিডল টার্ম করলে 120 হবে। তাহলে এই মিডল টার্ম থেকে আমরা বুঝতে পারছি যে x এর একটা মান হবে 30 আর একটা মান হবে x এর -4। তো -4 তো আমাদের দরকার নেই, তাহলে 30টা হচ্ছে সে প্রোডাক্ট পাঠিয়েছিল। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে যাই। বলছি ইফ দ্য অ্যাভারেজ অফ 5 পজিটিভ ইন্টিজার্স ইজ 40 and the difference between the largest and smallest of these 5 numbers is 10, what is the maximum value of the possible for the largest of these 5 integers? মানে 5টা পূর্ণ সংখ্যা, ধরেন একটা যদি x হয় আর একটা সর্বোচ্চটা হবে x প্লাস হচ্ছে 10। হ্যাঁ, তো এখন বলছে এই 5টার মানে আরও আছে মাঝখানে। এখন আপনার বলছে যে 5টার ভিতরে আপনার একটা সর্বোচ্চ মান
কত হতে পারে। তো যেহেতু একটা সর্বোচ্চ, তাহলে বাদ বাকি 4টা আপনার সর্বনিম্ন নিতে হবে। তাহলে সর্বনিম্নটা হচ্ছে এক্স, তাহলে আমি আর একটা যদি এক্স নেই, আর একটা এক্স নেই, তাহলে 3টা হলো, আর একটা এক্স নেই 4টা হলো, আর এই একটা 5টা, তাহলে এই 4টা সর্বনিম্ন নিলাম, এটা তাহলে সর্বোচ্চ হবে। এইগুলো সংখ্যাগুলো যোগ করলে আমাদের হবে হচ্ছে 40 গুণন মানে 5, যেহেতু গড় হচ্ছে আপনার 40। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনার 5x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে এক্সের মান হবে 190কে 5 দিয়ে ভাগ করলে 38। তাহলে এক্সের মান 38 বলছে, বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হবে তাহলে এক্স প্লাস 10, মানে হচ্ছে আপনার তাহলে 38 আর 10 যোগ করলে হচ্ছে 48, এইটা। আচ্ছা, 48 হবে। তারপরটাতে আসি, বলছে কাস্টমার কেম টু শপ অ্যান্ড আস্কড দ্য ম্যানেজার টু গিভ 20% ডিসকাউন্ট অন দ্য লিস্টেড প্রাইস অফ পেন। কাস্টমার দোকানে এসে বলছে যে আপনার কলমের দাম যা লেখা আছে সেখান থেকে আমাকে 20% ছাড় দিতে হবে প্রত্যেকটা কলমে। তো দোকানদার রাজি হয়েছে। তারপরে আবার বলছে মোরেভার ফর এভরি 10 পেন্স পারচেস ইউ ওয়ান্টেড 2 পেন্স ফ্রি। 10টা কলম কিনে আবার 2টা আবার ফ্রি যাচ্ছে। দোকানদার সেটাতেও রাজি হয়েছে। দ্য ম্যানেজার এগ্রিড কাস্টমার ডিমান্ড বিকজ শি কুড স্টিল মেক 20% প্রফিট অন দ্য কস্ট প্রাইস। তো দেখলো যে এটা দিলেও আমার 20% লাভ থাকে, তো দিতে তো অসুবিধা নেই। তো ইফ দ্য কস্ট প্রাইস অফ এ পেন ইজ এক্স, মানে একটা কলমের দাম যদি x টাকা হয়, তাহলে লিস্টেড প্রাইসটা কত ছিল? আচ্ছা, তো এখানে তো লিস্টেড প্রাইসটা দেওয়া নেই, তাই আমি লিস্টেড প্রাইসটা ধরে নিই। লিস্টেড প্রাইসটা আমি ধরেন হচ্ছে p টাকা। হ্যাঁ, তাহলে আপনার এটা ডিসকাউন্টেড প্রাইসটা কত হবে? এটা ডিসকাউন্টেড প্রাইসটা হবে হচ্ছে 20% কম, তার মানে 0.8p হবে, মানে 80%। এটা একটার দাম। তাহলে 10টার দাম কত হবে? 10টার দাম হবে আপনার এটার সাথে আপনার 10 গুণ করলে হবে হচ্ছে 8p। হ্যাঁ, 8p টাকা। কিন্তু দেখেন ও কিন্তু 10টা নেয়নি, ও নিচে হচ্ছে 12টা। হ্যাঁ, মানে 2টা ফ্রি নিছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে একটার দাম হবে হচ্ছে, একটার দাম হচ্ছে এই 8p কে আমরা ভাগ করব হচ্ছে কত দিয়ে? আপনার 12 দিয়ে। হ্যাঁ, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা হচ্ছে আমাদের 2p/3 এত টাকা। এটা হচ্ছে প্রত্যেকটার দাম। আচ্ছা আচ্ছা, এরপরে আবার বলছে কি যে আপনার এখানে আমাদের 2p/3 টাকা হলো একটা কলমের দাম, তাই না? তো এখানে আবার ওনারা বলছে যে একটা কলমের দাম আসলে x টাকা, তারপরে 20% লাভ এসে বিক্রি করবে, তাহলে 1.2। এইটা সমানই এই 2p বাই হচ্ছে আপনার 3। তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে 3×36 অর্থাৎ 3.6 সমান 2p। তাহলে p এর মানটা হচ্ছে 1.8x। তাহলে এটাই হচ্ছে আমাদের লিস্টেড প্রাইস আর কি। আচ্ছা, এরপরে বলছে দ্য ফি অফ দ্য কোর্স ওয়াজ ইনক্রিজড বাই x% ফ্রম দ্যাট অফ প্রিভিয়াস ইয়ার। Arif, a meritorious student, got y% waiver on this course fee for the extraordinary performance. If he collected from the Arif is 60% of the course fee of previous year, what is the value of y in terms of x? আচ্ছা, এখানে মানে প্রিভিয়াস ইয়ারের ফি আমি ধরে নিলাম যে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আপনার হচ্ছে 100 টাকা ফি ছিল। প্রিভিয়াস ইয়ারের ফি হচ্ছে 100 টাকা। তাহলে কারেন্ট ইয়ারের ফি হবে মানে আপনার হচ্ছে এটার সাথে x টাকা বেড়ে যাবে, x% মানে x টাকা বাড়বে, মানে 100 টাকার সাথে, কারণ যদি 100 টাকা ধরা হয়েছে তাহলে 100 + x টাকা হবে। এখন এই 100 + x টাকার থেকে সে y% ছাড় পেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি যে 100 + x টাকার থেকে মানে y% ছাড় পাবে, তার মানে হচ্ছে 1 - y% দিলেই হবে, 1 - y%।
y% ছাড় পাবে যেহেতু, তাহলে টোটাল থেকে y% ছাড় দিলে এই যে টাকাটা হলো এটা প্রিভিয়াস ইয়ারের 60%, তার মানে 100 টাকা 60% মানে 60 টাকা। তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এটা 100 প্লাস এক্স, আর এখানে আপনার হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই 100 ইকুয়াল টু 60। হ্যাঁ, তাহলে এখানে আপনার হচ্ছে 100 যদি ওই পাশে আমরা নিয়ে যাই তাহলে 100 প্লাস এক্স, আর এটা হবে লসাগু করলে 100 মাইনাস ওয়াই, আর সাথে হচ্ছে আপনার 100 ওই পাশে গুণ হলে হচ্ছে 6000। আচ্ছা, তা আমাদের মানটা বের করতে হবে কিন্তু ওয়াই এর। তাহলে এটাকে আমরা হচ্ছে তাহলে আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে এখান থেকে আমরা 100 মাইনাস ওয়াইকে এই পাশে রাখবো, 100 মাইনাস ওয়াইকে এই পাশে রেখে এই 6000-এর নিচে নিয়ে যাব হচ্ছে 100 প্লাস এক্সকে। হ্যাঁ, আমরা এই পাশে লিখি একটু। আচ্ছা, তাহলে এখানে আপনার হচ্ছে আমাদের আমরা ওয়াইটাকে যদি এই পাশে রাখি তাহলে হবে 100 মাইনাস 6000 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 100 প্লাস এক্স আপনার লসাগু হবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 10,000, আর 10,000 প্লাস 100 এক্স মাইনাস 6000। তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে আপনার 4000 প্লাস 100 এক্স ডিভাইডেড বাই হচ্ছে আপনার এক্স প্লাস 100। তাহলে এখানে আপনার হচ্ছে আমরা যদি উপর থেকে যদি 100 কমন নিয়ে নিই তাহলে আমাদের ওয়াইয়ের মানটা দাঁড়াবে হচ্ছে, এখানে যদি আমরা ওয়াই সমান সমান 100 কমন নিই তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 40, আর নিচে হচ্ছে এক্স প্লাস 100, অর্থাৎ এইটা হচ্ছে উত্তর। এরপরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে এ বক্স কন্টেন 200 red pens of which 25% red and the rest are black. You sold a certain number of pens of which 60% are black. You then found that among the remaining pen only 20% are red. How many pens did you sell? আচ্ছা, তো এখানে যেটা বলছে যে আপনার হচ্ছে প্রথমে আমরা এখানে দেখি যে আমাদের টোটাল আপনার 200টা যে পেন, তার ভিতরে রেড আছে কয়টা? রেড আছে হচ্ছে 200টার হচ্ছে 25%, তার মানে 4 ভাগের 1 ভাগ মানে 50টা, আর ব্ল্যাক আছে হচ্ছে 150টা। ব্ল্যাক আছে 150। আচ্ছা, এখন এরা মানে আমি ধরে নিলাম যে এক্সট্রা পেন বিক্রি হয়েছে। কয়টা পেন বিক্রি হয়েছে? এটা বলছে এক্সট্রা পেন বিক্রি হয়েছে। তো এই এক্সট্রা পেন যে বিক্রি হলো, তাহলে আমরা প্রশ্ন মতো লিখতে পারি যে আমাদের রেড পেন ছিল আগে 50টা। হ্যাঁ, এই 50টার মধ্যে বিক্রি হয়ে যাবে কতটুকু? বলছে যা বিক্রি হয়েছে তার 60% হচ্ছে ব্ল্যাক, তাহলে 40% হচ্ছে রেড। তাহলে 40 এক্সট্রা বিক্রি হয়েছে, তাহলে 40x বাই 100 এটা হচ্ছে, তাহলে এই 50টা রেড থেকে আপনার টোটালে 40x বাই 100 যেটা রেড মানে সেটা আমরা বাদ দিলাম। তাহলে রেড কতটুকু থাকবে? ওনারা বলছে যে অবশিষ্ট যা থাকে তার 20% রেড। তাহলে অবশিষ্ট থাকে কত? 200টার ভিতর থেকে যদি এক্সট্রা বিক্রি হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে 200 মাইনাস এক্স, তো এইটা 20% মানে 20 বাই হচ্ছে 100। এই তো, এটা আমরা সমাধান করলে আশা করি হচ্ছে এটা পেয়ে যাব। তাহলে এখানে আপনার হচ্ছে যদি আমরা এটা 5000 মাইনাস 40x ডিভাইডেড বাই 100, আর এটা হচ্ছে 4000 মাইনাস 20x ডিভাইডেড বাই 100। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার 20 হচ্ছে 20x থাকবে, 20x, আর 5000 থেকে 4000 বাদ দিলে 1000, তার মানে x এর মান হচ্ছে 50। তার মানে সে 50টা কলম বিক্রি করছে।
এরপরে বলছে ইন আ কলেজ দ্য রেশিও অফ দ্য ফরেন টু লোকাল স্টুডেন্ট 3:7, আর আপনার হচ্ছে 3/4 অফ দ্য লোকাল স্টুডেন্ট আর ফিমেল অ্যান্ড 1/4 অফ দ্য ফরেন স্টুডেন্ট ইজ ফিমেল। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কম্বাইন্ড স্টুডেন্ট ইজ ফিমেল? কম্বাইন্ড স্টুডেন্টের কতজন ফিমেল? আচ্ছা, তো টোটাল স্টুডেন্ট হচ্ছে এখানে 3:7, মানে টোটাল হচ্ছে আপনার ধরেন 10x, হ্যাঁ, আর হচ্ছে ফরেন হবে 3x, তাহলে ফরেন হচ্ছে 3x, হ্যাঁ। এখন এই 3x এর আবার হচ্ছে 1/4 হচ্ছে আপনার ফিমেল, 3x এর আবার 1/4 হচ্ছে ফিমেল, আর আমাদের লোকাল যা আছে, লোকাল হচ্ছে কত 7x। তাহলে আমাদের ফিমেলটা কত হবে মোট? ফিমেলটা হবে এই যে 3x এর হচ্ছে 1/4, মানে 4/1 আর লোকালের হচ্ছে আপনার 4/3, মানে এটা হচ্ছে 4/3। তাহলে এখানে যদি আমরা 4 লসাগু করি তাহলে এটা 3 আর 21 হচ্ছে 24x, তার মানে 6x হচ্ছে ফিমেল। এখন বলছে কত শতাংশ ফিমেল আর কি ফ্র্যাকশনটা, তাহলে আমরা যদি পার্সেন্টে নিয়ে যাই 6x হচ্ছে 10x এর মধ্যে গুণন 100, হ্যাঁ, তার মানে 60% হচ্ছে ফিমেল। তাহলে এই 60% হবে উত্তর। আচ্ছা, এরপরটাতে যাই, বলছে অপু, বাবু আর টিপু ব্রট এ ফুটবল। Oppu paid the least amount of money, Tipu paid twice as much as Oppu, and Babu paid the most. Oppu paid টাকা 70 less than the difference between what Babu and Tipu paid. If Oppu had paid twice as much as he did pay, Babu and Tipu would have each paid 10 less. Which of the following equals amount of Babu paid? আচ্ছা, এখানে যেটা বলতে চেয়েছে, প্রথমে ধরেন অপু আর হচ্ছে টিপুর কথায় আসি আমরা, তারপরে বাবুর কথায় আসি। বলছে অপু যা যত টাকা দিয়ে, ধরেন অপু ধরেন x টাকা দিল, তাহলে টিপু দিবে কত টাকা? টুয়াইস, তার মানে 2x টাকা। আচ্ছা, আর বাবু দিবে কত টাকা? হচ্ছে বলছে অপু দিয়েছে হচ্ছে যে বাবু আর টিপুর যে টাকা পার্থক্য, হ্যাঁ, হচ্ছে সেই টাকার থেকেও 70 টাকা কম। তার মানে এই যে অপুর যে টাকাটা আছে এখানে x, এইটা হচ্ছে বাবু আপনার হচ্ছে আর টিপুর পার্থক্য করতে হবে, হচ্ছে বাবু আর টিপুর পার্থক্য হচ্ছে এই টাকা, তার থেকেও 70 টাকা কম। তার মানে আমরা যদি এখানে বাবুরটা বের করি তাহলে ওই পাশে নিয়ে গেলে এটা 3x প্লাস 70, এটা হচ্ছে বাবুর টাকা। আচ্ছা, তার মানে আমরা তিনজনের টাকাটা পেয়ে গেলাম, যে অপু x টাকা, হচ্ছে টিপু 2x টাকা, আর বাবু হচ্ছে 3x প্লাস 7 টাকা। এখন আমাদের যে কন্ডিশনটা ওনারা বলছে, কন্ডিশনটা হচ্ছে যদি, তাহলে এখানে মোট কত টাকা হলো? মোট হলো x টাকা, আর একজনের 2x টাকা, আর একজনের হচ্ছে 3x প্লাস 70 টাকা। এই তো মোট টাকা আমাদের। এখন বলছে যদি এই টাকার ভিতরে যদি অপুর টাকাটা দ্বিগুণ করতো, মানে দ্বিগুণ দিত, যদি অপু যদি 2x টাকা দিত, তাহলে নাকি টিপুর টাকা 10 টাকা কম দিলেই হতো। তার মানে টিপুর 2x টাকা দিয়ে তার থেকে 10 টাকা কম দিলে হবে। আবার আপনার বাবু যে মানে 3x প্লাস 70 টাকা দিত, 3x প্লাস 70, সেখান থেকেও আপনার 10 টাকা কম দিলেই হবে, এই টাকা সমান হবে, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা যদি করি 3 আর 5 6x প্লাস হচ্ছে এটা 70, আর এখানে 2x 4x 7x আর হচ্ছে প্লাস হচ্ছে আপনার 50, ঠিক আছে। তার মানে x এর মানটা হবে হচ্ছে 20। এখন বলছে বাবু কয় টাকা দিয়েছে, তাহলে বাবু হচ্ছে 3 গুণন 20 প্লাস হচ্ছে 70, তাহলে এটা 60 টাকা 70 টাকা মানে 130 টাকা হবে। তাহলে 130 টাকা দিয়েছে হচ্ছে বাবু। আচ্ছা, এরপরটাতে যাই, বলছে ইফ রুট আপনার 5 √5 ইকুয়াল টু হচ্ছে
5√5 আর আপনার এখানে 7 প্লাস √5 আর 2 প্লাস 4√5 4√5 এর সাথে 2 যোগ করলে সেটা 7 প্লাস √5 এর থেকে বড় হয়ে যাবে। তার মানে এক্স হচ্ছে জেড এর থেকে হচ্ছে বড়, জেড আবার ওয়াই এর থেকে বড় হবে এটা। এরপরেরটাতে চলে যায়। 64 বলছে when the integer n is divided by 4 the quotient is p and the remainder left 1, but when it is divided by 6 quotient is q and remainder is 5, then the value of 3q minus 2p। আচ্ছা, তো একটা সংখ্যাকে যদি আমি n দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে ডিভাইডেড বাই 4, তাহলে কোশিয়েন্ট হবে হচ্ছে p আর রিমাইন্ডার হবে 1। তাহলে n এর মানটা কত হচ্ছে আমার 4p প্লাস হচ্ছে 1। আবার পরের কন্ডিশন কি, যে n এর মানটা হচ্ছে আপনার 6 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 6q প্লাস হচ্ছে 5। হ্যাঁ, তো এটাও n এর মান, এটাও n এর মান, দুইটা সমান সমান। তাহলে 4p প্লাস 1 ইকুয়াল টু 6p প্লাস হচ্ছে 5। তাহলে এখানে 6p থেকে না 6p না সরি 6q হবে, এটা আমার ভুল হচ্ছে একটু, q হবে। তাহলে 6q প্লাস 1, তাহলে 6q থেকে 4p যদি আমি বাদ দিই তাহলে -4 হচ্ছে। 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে এটা 3q মাইনাস 2p ইকুয়াল টু হচ্ছে -2, তাই -2 হবে প্রশ্নের উত্তর। এরপরে 65 বলছে x years ago Oppo was 1/5 of the as old as Topo. In x years Topo will be twice as old as Oppo. What is the ratio of Oppo's current age to Topo's current age? আচ্ছা, এখানে প্রথমে আমাদের আপনার ধরেন ওপোর বয়সটা যদি মানে এ হয় আর তোপোর বয়সটা যদি টি হয়, তাহলে এক্স ইয়ার্স আগে যাব। এটা এক্স ইয়ার্স আগে গেলাম, এরও এক্স ইয়ার্স আগে গেলাম। হ্যাঁ, তো বলছে তখন ওপো হবে হচ্ছে তোপুর 5/1 হ্যাঁ, তার মানে এর সাথে 5 গুণ করলে আমাদের তোপুর সমান হবে আর কি। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে 5a মাইনাস 5x ইকুয়াল টু হচ্ছে t মাইনাস এক্স। তাহলে এখান থেকে আপনার হচ্ছে আমরা বলতে পারি যে 4x সমান সমান হচ্ছে 5a মাইনাস টি, সরি এটা আমি ঠিক করে লিখি, 5a মাইনাস হচ্ছে টি। হ্যাঁ, আচ্ছা, তো এটা এভাবে থাকলো 1 নং সমীকরণ আকারে। এরপরে পরের কন্ডিশন আবার কি বলছে ওনারা, পরের কন্ডিশনে বলছে যে যদি আপনার এই কারেন্ট এজ থেকে যদি ভবিষ্যতে আপনি যান x বছর, তাহলে t প্লাস এক্স হবে, তখন নাকি হচ্ছে আপনার এই তোপুর বয়সটা হবে অপুর বয়সের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে 2a প্লাস 2x ইকুয়াল টু t প্লাস এক্স। তার মানে আমরা বলতে পারি x এর মানটা হচ্ছে t মাইনাস 2a। এখন এই যে এখানে যদি ধরেন এই সমীকরণে যদি আমরা x এর মানটা বসাই দেই, হ্যাঁ, এখানে আমাদের 4x আছে, তাহলে এটা হবে হচ্ছে 4t মাইনাস হচ্ছে 8a ইকুয়াল টু হচ্ছে 5a মাইনাস t। হ্যাঁ, তাহলে আমি এই পাশে একটু মিশাই দিই এটা। তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে 4t আর একটা টি মিলে 5t, আর এটা হচ্ছে 8 5 13a। তাহলে আমরা যদি ওপোর সাথে রেশিও করতে বলছে, তাহলে টি এর মানটা সাথে 5 মিলাতে হবে, নিচে যাবে 13, তার মানে 5:13 হবে হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে 66 বলছে 250 মিটার একটা ট্রেন একটা মানুষকে পাস করলো হচ্ছে 10 সেকেন্ডে। The person was running at 5 km/h in the opposite direction of the train. What is the speed of the train? তাহলে আমাদের অপোজিট ডিরেকশনে, তাহলে ট্রেনের গতি আমি ধরে নিলাম x কিলোমিটার, অপোজিট যেহেতু সেহেতু যোগ হবে, তাহলে 5 কিলোমিটার। এইভাবে এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই 5/18 দিয়ে, এইভাবে 10 সেকেন্ড গেল, 10 সেকেন্ডে সে 250 মিটার অতিক্রম করলো। হ্যাঁ,
তাহলে এখান থেকে আমরা এটা গুণ করে দিব, আর হচ্ছে 5x প্লাস হচ্ছে 25, আর এটা 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, আর 25 আর 18 গুণ করলে 450। তাহলে 5x = 425, তাহলে x এর মান হচ্ছে 85, তার মানে 10 এর বেগটা হচ্ছে 85 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা 67 বলছে a team of 2 men and 5 women completed 1/4 of the project 3 days. After 3 days 1 man left and then team and 1 man joined the team, মানে একজন উইমেন চলে গেছে আর একজন ম্যান এসে জয়েন করছে। The newly formed team took 2 days to complete another 1/4, মানে আরও 1/4 কাজ করতে এরা 2 দিন লাগাইছে। তাহলে বলছে 4 জন ম্যান যদি কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা যদি একটু সাজাই, দেখেন মানে একজন মানুষের একদিনের কাজ যদি m হয়, আর একজন মানুষের যদি একদিনের কাজ যদি আপনার হচ্ছে ওই ম্যানের যদি একদিনের কাজ w হয়, আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে একজন মানুষের একদিনের কাজ ধরলাম 2m, তাহলে আমরা লিখতে পারি এটা 2m প্লাস হচ্ছে আপনার 5w, মানে ওই ম্যানের কাজ। এইভাবে তারা 1/4 করছে 3 দিনে, তাহলে 12 দিন লাগবে গোটা কাজ করতে, তাহলে একদিনে করবে হচ্ছে 12 ভাগের 1 ভাগ। একইভাবে পরে হচ্ছে ওই ম্যান একজন চলে গেছে, তার মানে এখন আছে হচ্ছে 4 জন, তাহলে 4w, আর ম্যান একজন যোগ দিছে মানে 3 আর কি m। এইভাবে তারা 1/4 করছে 2 দিনে, তাহলে একদিনে করবে হচ্ছে মানে 8 দিন সময় লাগবে, একদিনে করবে 8 ভাগের 1 ভাগ। এই যে দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন আপনার মান বের করার চেষ্টা করব, যে মানে m এর মানটা বের করব। তাহলে আমরা wটা মিলাই ফেলি, মানে যে কোনো একটা গুণ করে মিলালেই হয়ে যাবে। তার প্রথম সমীকরণকে আমরা দ্বিতীয় সমীকরণকে গুণ করব হচ্ছে 5 দিয়ে, তাহলে হবে 15m প্লাস 20w, হ্যাঁ, আর ওইটাকে গুণ করবো হচ্ছে আপনার 4 দিয়ে, তাহলে 8m মাইনাস হচ্ছে 20w, হ্যাঁ, তাহলে আর এইটাকে গুণ করা হয়েছে হচ্ছে 5 দিয়ে, তাহলে 5/8 হবে, 5/8, আর ওইটাকে গুণ করা হয়েছে 4 দিয়ে, তাহলে 4/12। তাহলে এখানে আপনার থাকতেছে হচ্ছে 7m, আর এখানে আমরা যদি লসাগু করি 24, তাহলে এটা হচ্ছে 15, আর ওখান থেকে আপনার 2 8 বাদ দিলে 7/24, তাহলে m এর মান হচ্ছে 1/24। তাহলে একজন পুরুষ মানে একদিনের কাজ হচ্ছে 1/24 অংশ, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 24 দিন, তাহলে একজন ম্যান হচ্ছে 24 দিনে করে, 24 দিনে করে। তাহলে এখানে আপনার হচ্ছে ম্যান কয়জন, ম্যান আছে হচ্ছে 4 জন, তাহলে 4 জন ম্যান করতে সময় লাগবে 24কে 4 দিয়ে ভাগ করলে 6 দিন, এটা হবে। আচ্ছা এরপরে আসি 68 বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ফর x² প্লাস 16x মাইনাস 17। এটা দুইভাবে করা যায়। দ্বিঘাত সমীকরণের মিনিমাইজেশন করার জন্য প্রথমে x এর মানটা আগে বের করে নিতে হয়, এটা মাইনাস b/2a। এখানে আপনার b বলতে আমরা বলবো হচ্ছে এইটাকে, a বলতে এইটাকে, আর c বলতে এইটাকে। তাহলে এখানে আমরা হচ্ছে মাইনাস এটা 16/2 × 4, তাহলে x এর মান হচ্ছে -2। এই -2টা আমি যদি এই সমীকরণে বসাই, তাহলে 4 × -2 হোল স্কয়ার প্লাস 16 × -2 -17, তাহলে এটা হচ্ছে আপনার 4 4 16 মাইনাস হচ্ছে 32 মাইনাস হচ্ছে 17, তাহলে আপনার এটা হবে 33 -33। এটা হচ্ছে একটা পদ্ধতি। আবার যদি আপনি ডেরিভেটিভ ব্যবহার করেন তাও করতে পারবেন, সেটা হচ্ছে এটাকে সমান সমান y ধরে নেন, 4x² প্লাস 16x মাইনাস হচ্ছে 17, তাহলে dy dx যদি আপনি ক্যালকুলাস ইউজ করেন, তাহলে এই পাশে আপনি যদি dy dx করেন তাহলে 2 সামনে আসবে, তাহলে 4 দোকানে 8 হবে, আর 1 মাইনাস হয়ে 8x হবে, আর এটা x এর সহগ সামনে চলে আসবে, আর
এক্সের হচ্ছে ডেরিভেটিভ হয় 1, তাহলে এটা গুণন 1, আর এটার ডেরিভেটিভ তো 0 যেহেতু ধ্রুবক টার্ম। তাহলে আপনার এটা হচ্ছে 8x প্লাস 16। তো এইটাকে আমরা এখন এই 8x প্লাস 16কে 0 আকারে লিখব। তাহলে x এর মান পাবো হচ্ছে -2। এই -2 নিয়ে যে আমরা এখানে বসাবো, আগে যেভাবে বসালাম, তাহলে -33 হবে। তো ডেরিভেটিভ ক্যালকুলাস জানতে হয়, মানে ওটা না জানলে হয় না এটা। আচ্ছা, এরপরে এখানে বলছে when n liters of the fuel are added to the tank that is already 1/3 full, it was filled to 79 of this capacity in terms of n. What is the capacity of the tank? আচ্ছা, ক্যাপাসিটি ধরেন আমি ধরলাম হচ্ছে x। হ্যাঁ, এই x এর সাথে যদি আমরা হচ্ছে ক্যাপাসিটি যেটা আমরা x ধরলাম, x এর 1/3 এর সাথে এটার সাথে যদি আমি n লিটার যোগ করি, তাহলে ওনারা বলছে যে x এর হচ্ছে 7 ভাগের আপনার কয় ভাগ পূরণ হবে? 9 ভাগ। হ্যাঁ, তাহলে এগুলো আমরা এখান থেকে আমাদের n এর মানে x এর মানটা বের করতে হবে আর কি। তাহলে x বাই তাহলে n এর মানটা যদি আমরা এখানে 3 লসাগু করলে x প্লাস 3n ইকুয়াল টু 7x বাই 9। হ্যাঁ, তাহলে আর গুণ করি, আর গুণ করলে আপনার হচ্ছে 21x সমান সমান হচ্ছে 9x প্লাস হচ্ছে 27, তাহলে 27n হবে। হ্যাঁ, তাহলে x এর মানটা হচ্ছে এটা 12 হবে, তাহলে 27n এর ভাগ 12, তার মানে x এর মানটা হচ্ছে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 9n বাই হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে 70 বলছে 3 আপনার x হচ্ছে আপনার তারপরে 7, মানে 7 এর থেকে x হচ্ছে ছোট, x এর থেকে আবার 3 ছোট, মানে 3 লেস দেন x 7। হ্যাঁ, তারপরে এখানে এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এটাকে y এভাবে লিখতে পারি। এখন এখানে বলছে যে আমরা ধরেন এখানে x প্লাস y আছে। হ্যাঁ, তাহলে x প্লাস ওয়াইটা যদি আমরা করি তাহলে দেখেন এটা হবে হচ্ছে 12 থেকে ছোট, কিন্তু হচ্ছে আপনার 12 থেকে ছোট কিন্তু 5 থেকে বড় আর কি, এরকম সংখ্যা হবে। হ্যাঁ, তো 12 থেকে মানে ছোট আপনার কি হতে পারে? 11 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, 8 হতে পারে। হ্যাঁ, তো এখানে প্রথম কন্ডিশন বলছে 8 থেকে বড় হবে, তো 5 থেকে বড় হলে তো আপনার 8 থেকে বড় হবে এর কোনো মানে নাই, 6 7 তো হতে পারে, তো এটা হবে না, মানে এখানে মাস্ট বি 2 বলছে তো। আচ্ছা, আবার যদি ধরেন আমরা যদি এইটা এক্সকে যদি আমরা 3.5 বিবেচনা করি, এটাকে যদি 4 বিবেচনা করি, হ্যাঁ, তাও তো আপনার হচ্ছে মানে বিয়োগ করলে -0.5, তো 0 থেকে বড় হবে এরকম কোনো কথা নাই। হ্যাঁ, আবার এটাও তাই, দেখেন এই মানটা যদি এখানে বসান তাহলে হচ্ছে এটা 8 হবে, তাহলে 2 এর থেকে ছোট সবসময় হবে তা কিন্তু না। ধরেন আমি এক্সটাকে 6.9 মনে করলাম, আর এটাকে 2.1 মনে করলাম, তাহলে কিন্তু এটা মানে মিলবে না এই শর্ত, কিন্তু এইটা মিলবে, আপনি এক্সট্রা যেটাই ধরেন এই শর্তে এটা মিলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এইটাই হবে আনসার। তো যাই হোক সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে দিবেন। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।